এরাই হচ্ছে সমাজের সবথেকে বড় রেপিস্ট। এদেরকেই আগে শাস্তি হওয়া উচিত। নীরবে এইভাবে মোমবাতি মিছিল করে কি হবে বলুন? আজ ওই মেয়েটার সঙ্গে ঘটেছে এত বড় একটা নির্মম জঘন্য হত্যাকাণ্ড, যা শুনলে যে কারোর মাথায় রক্ত উঠে যাবে। আজকে ওই মেয়েটার সঙ্গে হয়েছে, কালকে আপনার বাড়ি হবে, আমার বাড়ি হবে, এইভাবেই। আর আমরা এইভাবে মোমবাতি মিছিল করেই যাব না, এইভাবে চলতে পারে না। এর একটা পার্মানেন্ট সলিউশন দরকার। আর এই ঘটনা কিন্তু এটা প্রথম নয়, এর আগেও অনেক এরকম ঘটনা ঘটেছে। এই তো কিছুদিন আগের ঘটনা, 6 মাসও হয়নি। বগুড়ার ছেলে স্বপ্নদীপ কলকাতার সবথেকে বড় ইউনিভার্সিটি জেএনইউ থেকে নির্যাতনের শিকার হয়ে 4তলা বিল্ডিং থেকে পড়ে মারা গেল। হয়েছে তার কোনো বিচার? হয়েছে তার কোনো সুরাহা? বলেন। আর শুনেছেন তার কোনো বিচার শুনানি? তখনও এরকম হয়েছিল অনেক মিটিং মিছিল, অনেক মোমবাতি মিছিল, যেরকমটা এখন হচ্ছে। আর সেই ঘটনাও এখন চুপচাপ হয়ে পুরো ধামাচাপা হয়ে গেছে। আর এই ঘটনারও কিছুদিন পরে সব এরকম চুপচাপ আর ধামাচাপা হয়ে যাবে। প্রথম এরকম অনেক হই হুল্লোড় এবং এরকম মিটিং মিছিল, তারপর আস্তে আস্তে নিভে যাবে। আর ক্রিমিনালরা বহল তবিয়াতে আপনাদের সামনে দিয়েই তারা ঘুরে বেড়াবে। আজকে যারা এই রকম কুখ্যাত ক্রিমিনালদের প্রোটেস্ট করছে আর যারা এদের বাঁচানোর চেষ্টা করছে, এরাই হচ্ছে সমাজের সবথেকে বড় রেপিস্ট। এদেরকেই আগে শাস্তি হওয়া উচিত। আজকে এদের জন্যই সমস্ত পুরুষ জাতির মাথা ধুলোয় মিশে গেছে। আজকে এদের জন্য সমস্ত নারীর মনে পুরুষদের প্রতি একটা বাজে ঘৃণার সৃষ্টি হয়েছে। আজকে বিশ্বাস নামক শব্দটি উঠে গেছে মনে হয় পৃথিবী থেকে। কেন, বিদেশে তো এরকম হয় না? আমি সৌদি আরবের কথাই বলছি। এখানে মেয়েদের রেপ করা দূরের কথা, এখানে মেয়েদের দিকে কেউ চোখ তুলে তাকানোরও সাহস পায় না, কারণ তাদের পরিণামের ভয় আছে। তারা জানে মেয়েদের সাথে খারাপ আচরণের ফল কতটা ভয়াবহ। এখানে কেউ তার কোনো বাপ এখানে তাকে বাঁচাতে আসবে না। তাদের আইন শৃঙ্খলা বা তাদের প্রশাসন ব্যবস্থা এত কঠোর এবং এত কঠিন। দেশের প্রশাসন এবং আইন ব্যবস্থা এরকমই হওয়া উচিত যে এত বড় নিগ্ন এবং এত বড় একটা জঘন্য ক্রাইম করার আগে তাদের হাজারবার ভাবতে হয় যে এর পরিণাম আমার কতটা ভয়াবহ হবে। আর যদি সে জানে যে আমার পেছনেতে লোক আছে, আমার বাঁচানোর লোক আছে, তাহলে আর সেই দেশের কি হবে আপনারাই বলুন। আরও তাদেরকে প্রোটেস্ট করা হয়, পেছন থেকে আরও মদত দেওয়া হয় এইসব কর্মকাণ্ড করার জন্য, তাহলে সেই দেশে আর কত ভালো কি আশা করা যায় আপনারাই বলুন। এর একটা পার্মানেন্ট সলিউশন দরকার, যেটা পুরো কলকাতার রাস্তার উপর একদম এমন কঠিন সাজা দিতে হবে যাতে সমস্ত যুগ যুগ ধরে যেন পুরো মানুষের মনে থাকে যে এরকম কর্ম করার একদম এর পরিণাম কতটা ভয়াবহ হবে। সেই পরিণামের কথা যদি কারো মনে থাকে, তাহলে এরকম বাজে কর্ম মনে হয় না কেউ আর এর আগে গিয়ে করবে।